আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে, একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে, আর একটা হচ্ছে লিগ্যাল ইস্যুস নিয়ে। তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন, আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে, এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, পরের সপ্তাহের সোমবার, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন, যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। এবং যেটা ব্যাপার হচ্ছে মিরর ইমেজ, যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন, কিন্তু যদি মনে হয়। এই তিনটে দাবি আমাদের ছিল, তারা এই তিনটে উত্তর আমাদের দিয়েছে। আর আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক, প্রথমে তো রিভিউ হবে, রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে। তো সেটাই ওনারা রাজি হয়েছেন। আপনারা খুশি? দেখুন, খুশি আমরা, আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি। আর কোনো বৈঠক হবে? না, আমরা তো অনশন করিনি। আমরা কি করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরিহারা আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে, যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। আর টিচাররা স্কুলে যাবে মিটিং এ দেখুন পার্শিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে, ওই যেহেতু যোগ্য লিস্ট বা 22 লক্ষ ওএমআর, তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে। এখন আইনি পরামর্শ নেবেন ওনারা, তারপরে লিস্ট পাবলিশ হবে কিনা। যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেল, আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত। বলছি যোগ্য অযোগ্য লিস্ট যদি এখনই আলাদা করে প্রকাশ করা যায়, উনি যেটা আপনারা যেটা বলছেন, এটা আগে করা গেল না কেন? তাহলে এই সমস্যা তো হতোই না। দেখুন, আমরা তো আগেও চেয়েছিলাম যে করা হোক, কেন করা হয়নি, কেন করেনি সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আপনারা জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, আমরা বলেছিলাম, তখন বলেছিলেন যে মানে কোর্টের অর্ডারে এমন কিছু আলাদা ছিল না, মানে চাইনি। কোর্ট বলেছিল মডালিটিস ঠিক করা থাকবে, কিন্তু সেসব করেননি। আপনারা স্কুলে যাবেন? আপনারা স্কুলে যাবেন? দেখুন, সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব, যারা চাকরিহারারা আছে। বৈঠকে আপনারা যথেষ্টভাবে বলার সুযোগ পেয়েছেন, আপনাদের কথা তুলে ধরতে পেরেছেন? অবশ্যই আমরা আমাদের সমস্ত কথা তুলে ধরেছি। আমরা আমাদের মানে সত্যি কথা বলতে অত্যন্ত দৃঢ় কণ্ঠে প্রত্যেকটা কথা তুলে ধরেছি। ওখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, এমন একটা পয়েন্টও আমরা বলতে পারিনি এমন হয়নি। কসবার ঘটনা নিয়ে আমরা বলেছি, তো এটাই বলা হয়েছে যে এটা মানে কোন রকম বাঞ্ছনীয় নয়, এটা ঠিক হয়নি। হ্যাঁ, এটা একটা সত্যি বাজে ঘটনা ঘটেছে। আমরাই বলেছিলাম যে এরকম ভাবে করা হলো, এটা তো আমাদের উপর ঠিকঠাক একটা মানে প্রহার করা যাকে বলে শিক্ষা জগতের উপর। তো ওনারা সবাই বললেন যে এটা ঠিক হয়নি, আমরাও এটা দেখেছি। কিন্তু পুলিশের তরফে তো বলা হচ্ছে আপনারা আউটসাইডার রেখে ঝামেলা করেছেন। দেখুন, মহিলা পুলিশের গায়ে লাথি মেরেছেন আপনারা। আচ্ছা, এখানে মেহবুব উপস্থিত ছিল, তো মেহবুব ভালো করে বলতে পারবে। বাবু এগিয়ে এসে
মেহবুব, ওখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আউটসাইডাররা গিয়ে ঝামেলা করেছে, সেখানে আউটসাইডার ছিল, পুলিশকে মারধর করা হয়েছে। চলো চলো চলো, বলো 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 বলো। সত্য নয় যে আউটসাইডাররা গিয়ে করেছে, কোনো বহিরাগত ছিল না, সবাই আমাদের লোকজন ছিল। এবার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিতে আছে, সবাই খুব চাপে আছে, কিন্তু লাথি মেরেছে, ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয়। যে ছেলেটি বলছে সে এমনিতেই খুব উত্তপ্ত অবস্থায় আছে, এই কারণে সে কয়েকদিন ধরেই রাত্রে লাইভ করে, তার বাচ্চার ভিডিও দেয়, বলে আমার 3.5 বছরের বাচ্চা, আমার কোনো থাকার জায়গা নেই, এই বাচ্চার কি হবে। তো সেই রকম পরিস্থিতি, ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো, চিন্তার মধ্যে আছে। তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সব জ্বালিয়ে দাও আমাকে, এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও। ও অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এরকম কোনো ইন্টেনশন নেই। এবার যদি এটা হতেও, তাহলে ভাবুন চাকরি চলে গেছে, এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে? দেখাতে পারবেন? শিক্ষক শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়েই তারা আছে এখনো। এত বড় মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ার পরেও, তারপরেও যদি এরকম অ্যালিগেশন গুলো আসে, সত্যি আমরা দুঃখিত যে এরকম। আপনাদের আন্দোলন কি স্থগিত থাকবে? আন্দোলন স্থগিত থাকবে না, আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। কারণ দেখুন, এটা শুধুমাত্র একটা আলোচনা, এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগ্যাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে। 1 সপ্তাহ পর সোমবার? হ্যাঁ, 1 সপ্তাহ। কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান, আন্দোলন, লড়াই কিছু করবো না। আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো, ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি, ততদিনই আমরা রাস্তাতে থাকবো। স্কুল তো বন্ধ। আপনারা যা দাবি করেছেন, এই যে 22 লক্ষ ওএমআর, যোগ্য অযোগ্যের আলাদা তালিকা এবং ওই মিরর ইমেজ, প্রত্যেকটা কি দেওয়া সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন বলছে? 22 লক্ষ ওএমআর আছে, কিন্তু মিরর ইমেজ যেটা, সেই মিরর ইমেজটা ওনারা বললেন, সত্যি আমরা বলছি আমাদের কাছে কোনো মিরর ইমেজ নেই। সিবিআই এর উদ্ধার করা, কোর্টেও সেটা আমরা অনেক আগে স্বীকার করেছি, সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে। তাই সিবিআই এর দেওয়া যে ডেটা, সেই ডেটাটাকে আমরা মানছি, এবং যদি আমরা লিগালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওইটাকে সার্টিফাইড করি। যোগ্যদের তালিকা তৈরি করা সম্ভব এটা বলছে? যোগ্যদের তালিকা করা সম্ভব এটা বলছে সেটা, হ্যাঁ, এবং সেটা বৃহস্পতিবারের দিন, সোমবারের দিন আপলোড করবেন, মানে আলোচনা সাপেক্ষে, মানে আইনি। সোমবার মানে 3 দিন পর না, আরো 10 দিন পর? 21 তারিখ। আচ্ছা, আপনারা কি কিছুটা হলেও স্বস্তি? স্কুলে তো যাচ্ছি না, স্কুল তো এখন বন্ধ হয়ে আছে। সুপ্রিম কোর্টের রায় তো আমাদের, কোর্টের জাজমেন্ট আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী আমাদের স্কুলে যাওয়া বন্ধ করতে পারছি। একটি অন্য প্রসঙ্গ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ওখানে যেখানে অবস্থান চলছে, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান দেওয়া, তাকে একটা আপনাদের তরফ থেকে কেউ না কেউ একটা বিক্ষোভ দেখানো হয়, কি বলবেন? দেখুন, এখন ওই যে বললাম যে এখন পরিস্থিতিটা এমন, এবং আমাদের প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের সঙ্গে জড়িত নেই কে? যদি বলেন যে জড়িত নেই কে, দেখুন আমরা চাইছি তো, আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল, যারা বিরোধী রাজনৈতিক দল, শাসক, আপনারা নিজেদের মতো করে অবস্থান নিন, আপনারা আসুন আমাদের কাছে গিয়ে, আপনাদের হবেটা কি? আমাদের কাছে গিয়ে আপনারা সান্ত্বনা দেবেন। সান্ত্বনা আমরা সহজে, এটা খুব সহজলভ্য, হ্যাঁ,